বাবা, এইগুলো দেখে বিশ্বাস করো মানে আমি না নিজেকে ভীষণ পরিমাণে ধরে রাখতে পারি না, কারণ আমি তো জানি হাজব্যান্ড বাড়িতে সবসময় না থাকলে কত রকমের কত সমস্যা হয়, কত কি হয় না হয় সেটা অবশ্যই করে জানি। দেখো, সবসময় খারাপ ওয়েতে নেবে না, ভীষণ দুষ্টু কিন্তু তোমরা। মানে সবসময় যে শারীরিক চাহিদা থাকে না, মেন্টাল অনেক চাহিদা থাকে, অনেক জিনিসের সুবিধা অসুবিধা থাকে। হাজব্যান্ড বাড়িতে না থাকলে সচরাচর হয়তো হয়ে ওঠে না। ছেলেদের যেটাতে দরকার আমি হয়তো তাদেরকে সেই জিনিসটা ফুলফিল করে দিতে পারি, কিন্তু যখন আমার হয়তো কোনো কিছু সত্যি দরকার লাগে, প্রয়োজন পড়ে, দুটো কথা বলার থাকে, সেই সময় কিন্তু আমি মানুষটাকে কাছে হয়তো পাই না। সে যখন আসে তখন তাকে, আর ওই কাজের মাঝখানে 14 বার করে ফোন করা, উনি সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকেন, তো আমি এই জিনিসটা করি। তো আমি ফিল করি একটা সম্পর্ক গড়তে সারাটা জীবন চলে যায়, ভাঙা খুব সহজ, খুব সহজে আমরা একটা সম্পর্ককে ভেঙে দিয়ে বেরিয়ে আসতে পারি, কিন্তু সেটাকে ধরে রাখার মর্ম, সেটাকে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, ভালোবাসা দিয়ে আগলে রেখে সেটাকে বহন করে নিয়ে চলা, এই দুটোতে কিন্তু অনেক তফাৎ আছে। তো আজকে যখন সম্পর্ক কোথাও ভেঙে যায়, সত্যি কষ্ট লাগে যে এদের কাছে সম্পর্কের মূল্য মানে করি কি ভি নেই হ্যাঁ, মানে চারানারও কোনো দাম নেই সম্পর্কের। আর যারা এত কিছু সমস্যা ফেস করে সম্পর্ককে বহন করে নিয়ে চলে, যে সয় সেই কিন্তু রয়। আমি বলবো না যে তোমাকে দিনের পর দিন শারীরিক অত্যাচার করছে, মেন্টাল টর্চার করছে, তারপরেও তুমি সেই সম্পর্কটাকে বহন করছো, এটা কখনোই আমি বলবো না। কিন্তু যখন একটা সম্পর্কের মধ্যে সামান্য কিছু ভুল বোঝাবুঝি, সামান্য কিছু মতবিরোধ, তর্কাতর্কি হয়, আর সেটাকে হাইলাইট করে যদি কোনো মানুষ চট করে কোনো ডিসিশন নিয়ে ফেলে, তাহলে সেটা কিন্তু সত্যি খুব ভুল কাজ করে। পরে সেটা রিয়েলাইজেশন যখন হয়, যদি সময় থাকতে করে ফেলে তাহলে তো খুব ভালো, আর অনেকে সেটা অনেক লেটে করে, তখন আর কিছু করার থাকে না। আজকের ঘটনাটা যেমন এই যে মানে ওই মঙ্গলবার রাত্রিরে গিয়ে ওদের এই আলোচনার জায়গাটাই কিন্তু সেটা ছিল, ওরা ভালো করে জানতো এই আলোচনা করবে আর এই জিনিসটাই কিন্তু জনগণকে দেখাবে। দেখো, প্ল্যান, নাটক, এরা গুটিয়ে চুল বাদলে করে আমার এমন আটকে যায়, বিরক্ত লাগে। দেখো, প্ল্যান, নাটক, এইসব জিনিসগুলো কি হয় বলো তো, মানুষ তো বলবেই না, মানুষ যেভাবে তুমি জিনিসটাকে এক্সিকিউট করছো পাবলিকলি, সেইটা দেখে, সেটার প্রেজেন্টেশন দেখে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানুষকে তো সেটা বিশ্বাস করাতে হবে যে তুমি একটা সম্পর্ক ভাঙনের দিকে তুমি কতটা দুঃখে আছো, কতটা ডিপ্রেশনে আছো। সেটাকে না করে তুমি খাচ্ছ, দাচ্ছ, নাচছো, রিলস করছো, মজা মারছো, সেটা দেখে মানুষ তো তোমাকে নাটকের স্ট্যাম্পই চিপকাবে। তখন দাদার বলা সেই কথাটা যে ওর আর আমার ওপর দিয়ে কী যাচ্ছে সেটা তো আমরাই বুঝি, তো আপনারাই বোঝেন যখন তারা ক্যামেরা করতে বসে আপনার স্ত্রী যে জিনিসটা দেখাচ্ছে সেটা তো পাবলিকের কাছে কি ইম্প্যাক্ট ফেলছে, সেটার উপর পাবলিক তো রিয়াকশান দেবে। তাদের তো কোনো অংশে মনে হয়নি যে আপনার স্ত্রী আপনার দ্বারা পীড়িত হয়ে গিয়ে এত কষ্ট পেয়েছে আপনাকে ছেড়ে গিয়ে, সেই কষ্টটা তো চোখে মুখে দেখা যায়নি, উল্টে আরও তার খাওয়ানোর রেশ বেড়ে গেছে। সে दो घूंट मुझे भी मिला दे शराबी देख फिर होता है क्या जालिमा रे जालिमा আরে 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 আরে, মানে এই যে গানটা, এটা কিন্তু ফেমাস গান, মানে আমাদের দুর্গাপুজোর ভাসানে এই গানটা চলবেই চলবে। আর ওই সাত সমুদ্র পার, এই দিবা ভারতীর এই গানটা, মানে এইটা চলবেই চলবে। তো এই যে জিনিসটা, এটা বউ করে ফেলছে, এত ডিপ্রেশন। অবশ্যই করে মূল ভিডিওতে যাব, তার আগে আমি আরও কিছু কথা বলবো। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিওর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও এই অর্থে বলছি, গতকাল রাতে শুয়ের একটা আমি ভিডিও দেখলাম, যে ভিডিওটাতে ও এই ওয়াইটির দাদাভাইয়ের দেওয়া যে কিছু প্রমাণ বা চ্যাট লিস্ট, সেটাকেও র ফুটেজ কিছু দেখিয়েছে। সেখানে আমাদের ওয়াইটির দাদাভাই যেমন প্রিটেন্ড করেছে যে এই যে লং ড্রাইভ পে চল চল চল, লং ড্রাইভ পে চল, মানে এই যে লং ড্রাইভে যাওয়ার যে ওর একটা সুপ্ত গুপ্ত ইচ্ছা, সেটা ওয়াইটির দাদাভাইকে ও জানিয়েছে যে আমার লং ড্রাইভে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তাই তো। কিন্তু ওয়াইটির দাদাভাই কেন এই জিনিসটা করলো আমি বুঝলাম না।
কারণ ওখানে যে র ফুটেজটা দেখলাম সেখানে আমরা কি দেখতে পেলাম যে ও একটা হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছে যে লং ড্রাইভে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, যেটা আজকে পূরণ হলো। মানে র্যাপিডোতে চেপে ও যে লং ড্রাইভ, মানে এই যে ড্রাইভটা তো মানে এনজয় করেছে, সেটার ওর বহুদিনের ইচ্ছা ছিল, সেটা পূরণ হলো। উল্টো দিক থেকে নাকি ওয়াইটি দাদাভাই বলেছে যে দেখো আমরা তো মৌখিকই শুনছি দুজনের, সে একটা বলছে সে একটা বলছে, তো সেখানে নাকি বলেছে যে আপনার পয়সা প্রচুর হয়ে গেছে, আমাকে বলতে পারতেন, আমি ছেড়ে দিয়ে আসবো। কেন ওয়াইটি দাদাভাইয়ের বাহনের যে একটা লেভেল আছে সেট করা, সেটা মনে হয় দাদাভাই মাঝে মধ্যে ভুলে যায়, তাই না? ভুলে যায় হয়তো। বাই দ্য ওয়ে দেখলাম যে ওই পুনরায় ওই নাম্বারিং দিয়ে কিছু কথাবার্তা বলেছে, বাট আবার লাইভে দেখলাম আমাকে ক্যাশিয়াল ডেকেছে, বেটার। তো যাই হোক, যে নামেই ডাকে তার যেটা সুটেবল মনে হয়, তার মুখে যেটা স্যুট করে, সে মনে হয় যে এই নামে ডাকলে পরে আমার আত্মতুষ্টি হবে, সে সেই নামে ডাকতেই পারে, হোয়াট এভার, একদম খোলা ছুট। বিষয়টা হচ্ছে ওয়াইটি দাদাভাই একটা জায়গায় খুব একটা এমন একটা কথা বললো, মানে সে বলছে যে টাকা চাওয়ার পরে কি বলে ওটাকে, টাকা চাওয়ার পরে তাকে ব্লক করে দিয়েছি, দেখেছে ব্লক করে দিই, তার আগে আমি কিছু করে নিও, তো প্রমাণ দেখাতে পারিনি। বিশ্বাস করো, তোমার মতন তো এরকম প্রমাণ আমরা ক্রিয়েট করতে পারি না, তাহলে অনেক কিছু প্রমাণ ক্রিয়েট করতাম। হ্যাঁ, ফোন পড়ে গেছে, এটা ফেক না, আমি ওই তোমার মতন ফেক জিনিসটা তৈরি করতে পারি না, তাই না? হট করে একটা মিথ্যা কিছু বলে দিলাম, একটা সাজিয়ে দিলাম, মানে তোমার হয়তো এমন জায়গায় গেছে যে তুমি হয়তো সত্যি বলছো, বাট এত মানে ভাওতাবাজি আর ওই সাজানো জিনিস আমরা দেখেছি না, ওই চট করে বিশ্বাস করতে মনটা চায় না, মন চায় না, সত্যি চায় না। তো যাই হোক, সেটা যার যার ব্যাপার, যে যেমন পারবে সে সেই ওয়েতে গিয়ে ভিডিও করবে। বাট হ্যাঁ, আমি পার্সোনাল অ্যাটাক মানুষকে এখন করতে চাই না, করিও না। তারপরেও মানুষ ওই নেচার যদি না চেঞ্জ করে তাহলে তো কিছু বলার নেই, কিন্তু কেউ যেন এই কথাটা আমার উপরে অ্যাপ্লাই না করে যে আমার ফ্যামিলি মেম্বারকে বলেছে ওই জন্য আমি ওকে বলেছি, এটা যেন কেউ অ্যাপ্লাই না করে। ভিডিও টু ভিডিও করার ক্ষমতা অবশ্যই করে তার নেই, যদি থাকতো সে আমার ভিডিওর ওপর বেস করেই ভিডিও করতো। যাই হোক, যেটা আমি একটা কথা বলেছিলাম সেটাকে সে বলছে যে ব্লগ নাকি আমি ওই টাকাটা বিষয়েই আমি নাকি ব্লক করেছি, আর বারবার এই অ্যামাউন্ট বাড়ে কমে আমি কেন জানি না। যাই হোক, ঠিক আছে, যার যেটা মনে হয় যে যেরকম পারবে লাগিয়ে দেবে টাকার অ্যামাউন্ট, যার যেমন ইচ্ছা, যে যেটাতে নিজেকে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিতে চায়। হ্যাঁ, এত টাকা, এটা দিয়ে এতটা নোংরামি করা যায়, 50-এ তো বেশি নোংরামি হবে না, 1000-এ এতটা নোংরামি হবে, 2000-এ এতটা নোংরামি হবে, 10,000-এ আরও বেশি হবে। তো যে যেরকম অ্যামাউন্ট পারবে লাগিয়ে দিই। তো ছবিগুলো এখনও আমরা কেউ দেখলাম না, ছবিগুলো আশা করি ভবিষ্যতে দাদাভাই নিশ্চয়ই দেখাবে সবাইকে, যে নোংরা ছবি ভিডিও অবশ্যই করে যে বলেছে তার কাছে তো গচ্ছিত আছে, সে পাবলিকলি তার ইচ্ছা যেদিন হবে সে দেখাবে, সেটা নিয়ে তো মাথা ব্যথা আমার নেই। তো যেটা বলছিলাম আর কি, তো ব্লগ কিন্তু আমি করেছি অন্য রিজন, ঠিক আছে, অন্য রিজন। আমি বারংবার বলেছি এই কথাটা যে ব্লগ আমি কি কারণে করেছি, তো সেটাই রিজন ছিল, আজও আমি তাই বলবো, আমি তাই বলবো। আমার দুর্ভাগ্য এটা যে আমার ফোনটা পড়ে যায় নর্দমায়, এটাই আমার দুর্ভাগ্য, আর কিচ্ছু আমার দুর্ভাগ্যের মধ্যে পড়ে না। এগুলোকে আমি কোনো ব্যাড লাক মনেই করি না। ব্যাড লাক একটাই যে আমার ফোনটা নর্দমায় পড়ে যায়, তাই না? তো অবশ্যই করে চলো, এই বিষয়টা খুবই একটা সামান্য তুচ্ছ বিষয়, কিন্তু এইটা ওয়াইটির দাদাভাই নিশ্চয়ই এক্সপ্লেন করবে যে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস কি করে তার জন্য হতে পারে। এটা যদি একটুখানি তার অনেক ভালোবাসার মানুষ আছে, তাদের উদ্দেশ্যে যদি বলে, এটা বেটার হয়। তো মিথ্যেচারিতা অবশ্যই করে দেখা যাচ্ছে। এখন আবার শুনছি নাকি আরও অনেক কিছু বেরোবে, তার মধ্যে ওয়াইটির দাদাভাই যেটা মিন করছে সেটা হচ্ছে আমার ওই ভয়েস। দেখো, আমি আগেও বলেছি, আমি পুনরায় আবার বলছি, এই ভয়েসটাকে মোল্ড করার চক্রান্ত যেটা চালানো হয়েছিল, প্রথম কথা কেন চালানো হয়েছিল, প্রথম প্রশ্ন আমার, কেন হয়েছিল আমাকে ডাউন করার, আমাকে ছোট করার? তো সেটা তো ভাই সু তোমাকে করতে বলুক বা তুমি সুকে করতে বলো, দুজনে সেটাতে 50-50 টোটাল 100% নিজেদের দিয়ে সেটাকে এক্সিকিউট করেছো। তাহলে আজকে দাঁড়িয়ে তোমরা যদি বলো যে খ্যাকশিয়ালের ভয়েস ও আমাকে মোল্ড করতে বলেছে, ও এটা করতে বলেছে তাই আমি করেছি, সু যদি বলে ও আমাকে করতে বলেছে, দুজনের কেউই তো বাচ্চা খোকাখুকি না, নিজেদের স্ব ইচ্ছায় তোমরা সেটাতে এগ্রি করেছো, করে সেটাকে এক্সিকিউট করেছো সেই প্ল্যানটাকে। তো এই প্ল্যানিং প্লটিং থেকে বোঝা যায় যে মানুষ কতটা নিচে নামতে পারে অন্যদেরকে ছোট করার জন্য।
অন্যকে ছোট করার জন্য। সত্যি কথাই তো বলেছে ওয়াইটি দাদাভাই, সত্যি কথা বলেছে। সত্যিই তো ওয়াইটি দাদাভাইয়ের সাথে আমার কিছু ছিল না, আমার তো কিচ্ছু ছিল না তার সাথে। শুধুমাত্র এই শুয়ের প্রতি তার যে একটা মানে টান, হোয়াট এভার যেটাই থাকুক না কেন, সেটা থেকে সে আমার পেছনে লাগা শুরু করে। আমাকে যদি কেউ হুট করে বলে যে তোমাকে ওর পেছনে লাগতেই হবে, ওর সাথে নোংরামি করতেই হবে, তাহলেই আমাকে নেমে পড়তে হবে নোংরামি করতে। আরে কেন করছি, কতটা গিয়ে আমি নোংরামি করছি তার বিষয়, সেটাও তো দেখতে হবে, সেটাও তো দেখতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে পরস্পরের বিষয় বলছে, আমার কোনো হেডেক নেই। ও যদি বলে ও করিয়েছে, ও যদি, আমার সত্যি ওইসব ওদেরকে নিয়ে কোনো বদারই নেই বিষয়টার উপর, আমাকে নিয়ে কখন কি করেছে। বাট হ্যাঁ করেছে, দুজনে সমান তালে করেছে, আজকে দুজন দুজনকে চিরফার করছে, তাই না? তো যাই হোক, অনেকটা বলে নিলাম, এবার আসি মোদ্দা কথায়। হারে হারে কি রে শু, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের কনে, ও আমার মনের মানুষের কনে। মানে এই যে মিলনটা, পুনর্মিলনটা ঘটলো না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমাকে ছাড়া ও থাকতে পারবে না। দেখ ভীষণ নটি তোরা। কথা হচ্ছে এই যে জিনিসটা, সেটাকে এইভাবে বিয়ে করা, যে এই যে টুক টাক ফুক ফাক, হ্যাঁ, তো এই তোরা বাইরে আছিস, এই যে এবার অবশ্যই করে দাদার আপস অ্যান্ড ডাউন, রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে এই যে আপস অ্যান্ড ডাউনস, মানে এই যে ফ্ল্যাটের সিঁড়িতে ওঠা নামা, রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে এই যে তাকে যে ঘুরতি পথে আসতে হবে, আবার বাড়ি যেতে হবে। তোমরা এত নেগেটিভ ওয়েতে নিয়ে নাও না, তোমরা বিষয়টাকে ভীষণ নটি হয়ে যাচ্ছে দিনকে দিন। তো কালকের ভিডিওটা আমার ভীষণ পছন্দ করেছো তোমরা, একদম টাইপস হয়েছে না, মানে সবার কমেন্ট দেখে আমার দিল গাজন গাজন হো গয়া, নেল পালিশটা বোঝা যাচ্ছে তো? তো যেটা বলছিলাম, তো যাই হোক, সম্পর্ক জোড়া লাগুক অবশ্যই করে ভালো, বাট এই নাটক নটাঙ্কির কি দরকার ছিল ভাই? হ্যাঁ, তুই কথাই বলতে দিচ্ছিস না আমার দাদা, নমস্কার, দাদাকে কথাই বলতে দিচ্ছিস না, হ্যাঁ কি ব্যাপার? ভীষণ পরিমাণে আমার রাগ হচ্ছিল যে আমার দাদাকে জাস্ট পিকটি নট করে রেখে দিয়েছে, মানুষটা এমন 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 করে ক্যামেরা দেখে দেখে দুটো কথা বলছে, সেটা পর্যন্ত তাকে বলতে দিচ্ছে না। একটা করে বলতে চায় মাঝখানে কথা বলে, একটা করে বলতে চায় মাঝখানে কথা বলে। হ্যাঁ, যার আমার যা হাসি পেয়েছে যেখানটাতে বলেছে যে হ্যাঁ বলি মুখে মায়া দয়া নেই, কিন্তু মায়া দয়া তো যে শুয়ের রিয়াকশনটা এরকম ছিল। হ্যাঁ ঠিক কথাই, শেরুর প্রতি মায়াটা বেশি আছে আমার থেকেও। মানে আমার ওই রিয়াকশানটাতে এত হাসি বেরিয়েছে, মানে আমার মনে হয় আশেপাশের লোকে শুনতে পেয়েছে আমি যখন হাসি, খুব লাউড হাসি, মানে এমন অবস্থা। হ্যাঁ, আমি খালি ওদের দুজনকে দেখছি, একটা গো বেচারা নিরীহ টাইপস হাজবেন্ড তোর, হ্যাঁ, সাতজনে রাগ কাটে না, সে কিনা রাগের, সে বলছে আমার সবাই জানে যে আমার বুক ফাটলে আমার মুখ ফোটে না, তাহলে সেই লোকটার বুক পেট সব ফাইটটা মুখ দিয়ে কি করে চিনাল ওয়ার্ডটা বেরিয়ে গেল? কি করে বেরিয়ে গেল? এরকম গো বেচারা টাইপস একটা হাজবেন্ড পেয়েছিস, মর্ম দে। ওদিকে তো গুজাতার ঘর সংসার বলছে নাকি তোরা কি মিথ্যা কথা বলিস। আমি মনে মনে ভাবি সর্ব ঘটের কাঁঠালি কলার সাথে সাথে একই গোয়ালের গরু, একই গরু না মোষ, হ্যাঁ ওকে ওরকমই লাগে। বুনো মশারি মানে ফ্যামিলির কেউ হবে হয়তো, যাই সেটা বড় কথা না, বাজে কথা। যেটা বলছিলাম, বলছে আমার মেয়েকে কেন বলছিস, আমার মেয়েকে কিছু বলেনি, শুধু বলেছে নিজেরও তো মেয়ে জীবনে কষ্ট আছে, অন্যের বাড়ির মেয়েকে নিয়ে এত আলোচনা, বাবা যেন মনে হচ্ছে কত সত্যি আমাদের গুজাতার ঘর সংসার। ওই বসে যাবে ওই একই কথা, এক কথা। আমার বিষয় কিন্তু আগা পাঁচতলা কিচ্ছু জানে না, ওই একটা কথা নেবে সেটাকে নিয়ে পাঁচালি 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 পড়তেই থাকবে, মালা জপতেই থাকবে, বুঝতে পেরেছো তো? তো আমার তো বক্তব্য হচ্ছে যে যেমন তাদের সেরকমই উত্তর হচ্ছে, যে যেমন করেছে তাকে সেরকমই উত্তর সহ্য করতে হচ্ছে। সব কটা একই গোয়ালের গরু, সব এক গোয়ালের গরু, পরস্পরকে নে গুতো 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 কর গুতো গুতো। তো যেটা বলছিলাম, সেখানে সেই নিরীহ টাইপস বটটা তারে কথা পর্যন্ত তুই বলতে দিচ্ছিস না। 24 দিন পর বাড়ি এসে
আর তুই বলছিস কিনা তার বলা কথাতে তুই একবারে মানে মানে শাখাও খুলে দিয়েছিস, সিঁদুরও খুলে দিয়েছিস, তার কথায় বাড়ি পর্যন্ত তুই ছেড়ে দিয়েছিস। হ্যাঁ, আমরা বললাম না এই ম্যান্ডির মতন আবার বাড়ি আসবে, এসি খুলে নিয়ে আসবি, তার মানে এই ফাঁকে এসিটা হয়ে গেল। বল, ভীষণ চালাক কিন্তু তুই, বিশাল চালাক। শুয়ের কিন্তু এই জিনিসটা বিশাল চালাক, খুব চালাক, মানে এত ধূর্ত। আর পয়সা, পিঁপড়ের পেটে ডিম টিপ পয়সা খরচ করে, বুঝতে পেরেছো? ও ইনভেস্ট বুঝে খুব করে, ওরা এত মানে পয়সা কড়ির প্রতি ও এত সতর্ক, এত সতর্ক। বাই দ্য ওয়ে, আমাদের দাদা, নমস্কার, দাদা একটা কথা বললেন। দাদা বললেন যে আমি সবসময় মানি যদি অন্যের জন্য কোনো ক্ষতি করি তাহলে সেটা 3 গুণ হয়ে নিজের দিকে ফিরে আসে। পয়েন্ট টু বি নোটেড। আরেকটা কথা কি বললো, যে যদি কারোর ভালো না করতে পারি তাহলে কারোর ক্ষতি করবো না। দাদা, আজকে এই বড় বড় জ্ঞানের বাণীগুলো আজকে আপনার বউকে যদি আপনি বসে শেখাতেন বা বোঝাতেন, তাহলে হয়তো এই যে এত প্রবলেমগুলো ফেস করে যে টাকাগুলোকে জলের মতন বের করতে হচ্ছে, সেটা হয়তো করতে হতো না। MSL এর তো ও উপকার কখনো করতে পারবে না, তাহলে অপকারটা করার কি দরকার ছিল? দিন রাত্রির ওদের ছিঁড়ে খাবার কি দরকার ছিল? অন্যের সন্তানদের নিয়ে অত কথা বলার কি দরকার ছিল? ক্রিয়েটার টু ক্রিয়েটার কাজ করছিলাম, কিন্তু না, পার্সোনালদের থেকে পার্সোনালতম হয়েছে আপনার গুণধর বউ। বারণ করেননি সেই সময়, এক ফোঁটা বারণ করেননি যে এটা কিন্তু অন্যের জন্য গর্ত করলে কিন্তু সেই গর্তে নিজে পড়তে হয়, তুমি এরকম করো না, ভিডিও করো কিন্তু এরকম করো না। আজকে একটা স্বামী যদি দেখে যে আমি কোনোদিনও আমার স্ত্রীকে দেখলাম না এরকম লাল জল পান করতে, তাহলে দেখে তো তার রাগ হওয়ার কথা। কিন্তু আমাদের ভেরু দাদা, আমারও খারাপ লেগেছে। বলছি দাদা, আপনার সেই দিন খারাপ লাগেনি দীঘাতে গিয়ে যখন ও খেয়েছে? দীঘাতে মানুষ সাথে বসে যখন ও চাটের সাথে মাল খেয়েছে, সেইখানটা আপনার খারাপ লাগেনি? আপনি বলছেন যে কি না, শু বলছে যে আমার সেই সময় যা পরিস্থিতি ছিল সেই কারণে আমি খেয়েছি। দীঘাতে গিয়ে তোর কি পরিস্থিতি ছিল? দীঘাতে গিয়ে তোর পরিস্থিতিটা কি ছিল? দীঘাতে তো দিব্যি মজায় ছিলি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা ছিল না। সেই সময় কি কারণে তুই খেয়েছিলিস? মানে মুড সুইং এর মতন মুড চढ़ जाता है, जब मूड अच्छा होता है तब भी थोड़ा डुगडुगू कर लेते हैं, और जब रोना आता है तब भी थोड़ा डुगडुगू कर लेते। दो बेग मारो भूल जा, दो बेग मारो भूल जा, तू भूल जा भूल जा भूल जा। এই জন্য তুই মেমোরি লসের মতন সব ভুলে যাচ্ছিস আর আন্তাবড়ি বকবক করতে বসছিস, তাই না? চোখের মনি হয়ে উঠেছে শ্বশুর শাশুড়ির শেরু, খুব ভালো কথা। তাহলে বাচ্চা অ্যাডপ্ট করলে, যাদের কাছে পোষ্য অপ্রিয় থাকার পরেও তারা এতটা আপন করে নিতে পেরেছে, কারণ এগুলো মায়ারই জিনিস, তাহলে তারা একটা বাচ্চা তুই অ্যাডপ্ট করলে, সত্যিই যদি মায়ের তৃপ্তি তুই পেতে চাস, সত্যিই যদি একটা বাচ্চাকে তুই অ্যাডপ্ট করিস, দিন থাকতে থাকতে সেও কিন্তু সবার চোখের মনি হয়ে যাবে। এটাই স্বাভাবিক একটা কচি বাচ্চাকে নিয়ে আসলে, সেটাই স্বাভাবিক। মা তো অনেকেই হতে পারে না, এরকম অনেক মানুষ বাচ্চা আছে যারা অনাথ, জন্মানোর সাথে সাথে মা ফেলে দিয়ে চলে যাচ্ছে। বাচ্চার তো কোনো ধর্ম বা জাত থাকে না, তুই এনে একটাকে মানুষ করতেই পারিস, করতেই পারিস। কারণ তুই যদি বলিস মাতৃত্বটা উজাড় করার জায়গা পাইনি তো তাই শেরুর ওপরে করি, নিয়ে আয় না একটা বাচ্চা, তার ওপরে ঢাল না মাতৃত্বটা, আমরাও একটু দেখি। এটা তো অনেক পুণ্যের কাজ, লাইফে কুছ তো कमा ले, पैसा तो बहुत कमाया, थोड़ा पुण्य भी कमा ले। কিন্তু সেখানে তুই বলতে চাইছিস শেরুরটা মেনে নিয়েছে, বাচ্চারটা মানবে না। এই যে নাটক নছল্লার কথাগুলো বলিস, এতেই দিমাগটা গরম হয়ে যায়, এতেই দিমাগটা গরম হয়ে যায়। শেষমেশ সবাই বুঝে গেল যে তুই ওকে ছাড়া আর ও তোকে ছাড়া থাকতে পারবে না। আর এখন আপাতত একটা এগ্রিমেন্ট করা, তো তাই ফ্ল্যাটে ওরও অগাধ বিচরণ থাকবে। আমরা দেখতে পাবো যে আমাদের ভেরুদাদা ওখানে যাচ্ছে। একটা আমি খালি ভাবছি এইরকম একটা বেচারা লোক, যারে কিনা কথাটুকু পর্যন্ত বলতে দিচ্ছে না, সেই লোকটা নাকি ওর ওপরে চিৎকার করেছে। আর সেই লোকের সামনে ও বসেও বলছে, ভাবো কত বড় ওর বুকের পাটা, হাজব্যান্ডের সামনেও বসে বলছে আজকে যদি ঘরের ভেতরে বসে আমি মদ খাই আমাকে বারণ করার কে আছে। ওর বর খালি ওর দিকে একটা লুক দিল, মানে ওর বরের যে ওর কাছে কি অস্তিত্ব সেটা
পরিষ্কারভাবে আবার ক্লিয়ার হলো। হ্যাঁ, সম্পর্ক ঠিক হোক সেটা সবাই আমরা চাই, খুব ভালো, কোনো সম্পর্ক নষ্ট হোক সেটা চাই না, কিন্তু সম্পর্কর মধ্যে কখনো নিজের হাজব্যান্ডের ওপর দোষ দিবি না, কারণ ডমিনেটিং নেচার তোর, ওর না। ইউ আর টু মাচ ডমিনেটেড পারসন, ভীষণ পরিমাণে ডমিনেট করিস, সেটা পরিষ্কার বোঝা যায়। দুটো পয়সা বেশি কামাস তো, ওর তো 10,000-এ জল গরম হয় না, তুই তো 20 কামাস, তাই তো তার একটু 20 কেন, অনেক বেশিই কামাস, যার জন্য তার একটুখানি নিজেকে গুটিয়ে নেয়। তার উপরে রান্নাঘর বাথরুম করে দিয়েছিস, এসি লাগিয়ে ফেলছিস, তাই না? যাক, খুব ভালো, কন্টিনিউ কর, আমরাও দেখি, আরও ভিউয়ার্সরাও বুঝুক, তাই না? চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য